প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি কুকুর। ওই একা একাই আছে, ওর কোনো সঙ্গী সাথী নেই। কেন নেই? ওরা তো ঝাঁক বেঁধে চলে, একা সাধারণত থাকে না। ও একা একা চলছে কেন? ওর জীবন থেকে সঙ্গীরা হয়তো দলছুট হয়ে গেছে, অথবা ও একাই এদিকে চলে এসেছে। তবে মনে হচ্ছে ও বড় নিঃসঙ্গ। কত মানুষ ওর মতোই নিঃসঙ্গ থাকে, তাদের জীবনে সঙ্গী থাকে না, অথবা সঙ্গী জীবন থেকে হারিয়ে যায়, অথবা সঙ্গী স্বার্থের টানে অন্য কোনো কারণে জীবন থেকে দূরে সরে যায়। সব কিছুরই সঙ্গী থাকার প্রয়োজন আছে। কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, সব কিছুরই সঙ্গীর প্রয়োজন আছে। পৃথিবীতে কেউ একা থাকতে চায় না। জান্নাতে আদম আলাইহিস সালাম একা ছিলেন। জান্নাতে কোনো কিছুর তো অভাব নেই। খাওয়া দাওয়া সেখানে অভাব নেই, সেখানে রান্না করতে হয় না, গাছের ফল ফলারি একাই খাওয়া যায়। তারপরেও সেখানে তিনি সঙ্গীর অভাবে অনুভব করছিলেন। এই জন্য আল্লাহ পাক তাকে তার সঙ্গীর প্রয়োজন অনুভব করে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অর্থাৎ জান্নাতের ভিতরেও একজন, যেখানে মহা অনন্ত সুখ থাকে, সেখানেও একজন সঙ্গীর প্রয়োজন আছে। সঙ্গী জীবনের জন্য খুবই অপরিহার্য। তারপরও অনেক মানুষের জীবনে সঙ্গী থাকে না বা সঙ্গী হারা হয়ে যায়। এরকম কীটপতঙ্গ, পশু পাখি, মানুষ সবার মধ্যেই অনেক সময় সঙ্গী হারা অনেক হয়ে যায়। তাদের জীবনটা খুব কষ্টে কাটে। ওই যে বলে না, একা না বোকা, আসলে বিষয়টা ওই রকমই। কিন্তু একা জীবন তো আর ভালো লাগে না, সেটা পশু পাখি হোক আর মানুষ হোক। মানুষের জীবনে সঙ্গীর প্রয়োজন আছে, তারপরও অনেকের জীবনে সঙ্গী থাকে না। ওই যে বলে না যে অনেকের জীবনে সুখ দুঃখ আসে না, সোনার চামচ মুখে নিয়ে সবাই জন্মগ্রহণ করে না। মানুষ বলে যে একা, ওই যে বলে কি বলে, আমি বিষয়টা ভুলে গেছি, নাই মারছিয়ে কানামা ভালো। একটা ভালো বন্ধু যদি নাও হয়, তুলনামূলক যদি একটু কম ভালো হয়, তারপরও জীবনে একজন বন্ধু থাকার প্রয়োজন আছে। সবাই সঙ্গী নিয়ে থাকতে চায়। কীটপতঙ্গ, মানুষ, প্রকৃতির অনেক কিছুই অনেক সময় একা হয়ে যায়। গাছপালাও একা হয়ে যায়, তাল গাছও একা হয়ে যায়, কত কিছু একা হয়ে যায়। কিন্তু আল্লাহ